যখন নাকি সন্তান প্রবাস থেকে বাড়িতে আসে সবাইকে ফোনের মধ্যে বলে, স্ত্রী বলো তো আমি তোমার জন্য কি নিয়ে আসবো। স্ত্রী বিশাল এক ডায়েরি দিয়ে দা, হোয়াটসঅ্যাপের মধ্যে বিশাল এক লম্বা সফর দিয়ে দা, আমার জন্য ভালো মোবাইল নিয়ে আসবা, আমার জন্য ভালো স্বর্ণ নিয়ে আসবা, আমার জন্য ভালো কাপড় নিয়ে আসবা, আমার জন্য গয়না নিয়ে আসবা। সন্তানকে যখন ফোন দেওয়া হয়, সন্তান বলো আমি বাবা দীর্ঘ 5 বছর পর বিদেশ থেকে বাড়িতে রওনা হব, তোমার জন্য কি নিয়ে আসবো। সন্তানের একই হালত, আমার জন্য বড় একটা ভালো একটা ফোন নিয়ে আসবেন, আমার জন্য ভালো একটা ল্যাপটপ নিয়ে আসবেন, আমার জন্য ভালো একটা কাপড় নিয়ে আসবেন। এরপরে যখন নাকি মেয়েকে দেওয়া হয়, মেয়ে বিশাল এক লম্বা লেখা দিয়ে দেয়, বড় একটা দিয়ে দেয়, আব্বা আমার জন্য ভালো গয়না নিয়ে আসবেন, আমার জন্য ভালো একটা জুতা নিয়ে আসবেন, আমার জন্য ভালো দেখি ভালো খাবার নিয়ে আসবেন। যখন নাকি শেষ বেলা যখন মাকে ফোন দেওয়া হয়, মাকে যখন ফোন দেওয়া হয় সন্তান বিদেশ থেকে বাড়িতে ফিরবে, মাকে যখন ফোন দেওয়া হয় মাকে বলে, মা বলো তোমার সন্তান 5 বছর পর দেশে ফিরবে, তোমার জন্য কি নিয়ে আসবো। মা বলে, সন্তান আমার জন্য কিছুর কোনো প্রয়োজন নাই, আমার জন্য শাড়ির প্রয়োজন নাই, আমার জন্য গয়নার প্রয়োজন নাই, আমার জন্য অন্য কিছুর প্রয়োজন নাই। বাবা তুই আমার থেকে 5টা বছর দূরে সরেছিলি, আয় সন্তান আয় আয় আয়, আমি বাবা আমি মা একটু তোকে একটু সামনে দেখতে চাই, আমি মা তোকে একটু কাছে পেতে চাই, আমার কিছুর কোনো প্রয়োজন হবে না। এরপরে যখন নাকি বাবাকে টেলিফোন দিল, টেলিফোন দেওয়ার পর বাবার একই হালত, ও বাবা বলো তোমার সন্তান 5 বছর পর দেশে ফিরে তোমার জন্য কি কি নিয়ে আসবো। আব্বা একই হালত বলে, ও বাবা আমার জন্য কোনো কিছুর প্রয়োজন নাই। এই বাবা তুই যখন নাকি আমি অন্যর বাড়িতে কাজ করে 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 তোকে মানুষের মতো মানুষ করেছি, ফজর নামাজ পড়িয়া মাগরিব পর্যন্ত মানুষের বাড়িতে কাজ করেছি, মাথার ঘাম পাতায় বেলাইয়া তোর জন্য আমি কত রকমের কষ্ট করেছি, গয়না পতির আমার কোনো দরকার নাই, শাড়ি কাপড়ের আমার কোনো প্রয়োজন নাই, মোবাইলের আমার কোনো প্রয়োজন নাই। ও সন্তান আয় আয় আয়, 5 বছর পর আমি আমার বাবাকে দেখতে পারবো। মাঝে মাঝে বাবা যখন বৃদ্ধ হয় ছেলেকে বলে, আব্বা একটু এদিকে আসো, আজব কথাবার্তা, আব্বা সন্তানকে বলে আব্বা এদিকে আসো। আবার মাঝে মাঝে দেখা যায় মেয়েকে মা ডাক দিয়ে বলে, মা এদিকে আসো। কি এক আজব, মা বাবা মাকে বলে, বাবা সন্তানকে বলে বাবা এদিকে আসো। এরপর সন্তান বাবার দিকে তাকায় না, এরপর সন্তান ওদিকে এলোমেলো কথাবার্তা বলে। এ সন্তান একটু মাথায় রাখিও, আব্বা আম্মা তোমার জন্য জান্নাত, আব্বা আম্মা তোমার জন্য জাহান্নাম। ভালো ভালো কাজগুলি করিবা, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া জান্নাত দিয়ে দিবেন। উল্টা পাল্টা কাজ করিবা, সুন্দর স্ত্রী চেহারার দিকে তাকাইয়া মাকে আঘাত করিবা, স্ত্রীর দিকে তাকাইয়া আব্বার মনে কষ্ট দিবা। মাথা রাখিও মক্কা মদিনার ইমাম সাহেব হওয়ার পর তারপর তোমাকে আল্লাহ জান্নাত দিবে না। সিল্লা বলেন নাউজুবিল্লাহ। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, 27 মান 7 জমিন তখন মায়েরই মাথায়, ঠিক না ঠিক? জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, 27 মান 7 জমিন তখন মায়েরই মাথায়। এমনই মাকে কেমনই আমি যাব আজি ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতিম আমি ছাই না কেহু ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করতেন যে মা
কত কষ্ট করে, ঠিক না বেঠে? আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মা কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যাই যে ভাষায়া, ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে সারিয়া, জনম দুঃখী ইয়াতিম আমি চাই না কেউ ফিরিয়া। লিল্লাহে তাকবীর, জোরে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক যা বললাম শুনলাম এই কথাগুলি ফাতেমা আমাকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ মসজিদ খানা কবুল করেন। সোনাদিয়া রাস্তার মাথায় জামে মসজিদের সম্মানিত খতিব বিশিষ্ট আলিমুদ্দিন হযরত মাওলানা আব্দুল করিম হাবিবি সাহেব, হযরত মাওলানা আব্দুল করিম হাবিবি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وآله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما
وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال عليه الصلاة والسلام الحمد لله পূর্ব শূন্য নুরুল হক জামিয়া মসজিদ যুব সমাজ এলাকাবাসীর যৌথ উদ্যোগে সুন্দর ইন্তজাম উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে ইসলাম প্রকাশিত ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি দয়াময় ihsan করে আমাদেরকে সুন্দর এই পরিবেশে জান্নাতের বাগানে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। ওয়াজ নসিহত বর্তমান সময়তে আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গা হচ্ছে, হয় বছরে 52 জুমা একদিনও বয়ান বাদ নেই। দুঃখ আফসোসের বিষয়, এরপর আমাদের নতুন মুসল্লি অ্যাড হয় না। এরপরও এত ওয়াজ নসিহতের পরও আমরা বাজার ঘাট ছাড়তে পারি না। এত ওয়াজ নসিহত শোনার পরও আমাদের ভিতরে কোনো পরিবর্তন আসে না। কেন, কি জন্য আসে না? এগুলা দুনিয়ার কোন মানুষের কথা না। নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا سرتك حسنتك وساءتك سيئتك فأنت مؤمن। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতের দল, যখন তোমার কাছে ভালো কাজ ভালো লাগে, যখন তোমার কাছে মাহফিলের প্যান্ডেলে বসতে ভালো লাগে, যখন তোমার কাছে 5 ওয়াক্ত নামাজ পড়তে ভালো লাগে, যখন তোমার কাছে আব্বা আম্মার খেদমত করতে ভালো লাগে, যখন তোমার কাছে 5 ওয়াক্ত নামাজ বাজামাত মসজিদে এসে আদায় করতে ভালো লাগে, যখন তোমার কাছে মেসওয়াক করে নামাজ পড়তে ভালো লাগে, যখন তোমার কাছে পাগড়ি পরিধান করে নামাজ পড়তে ভালো লাগে, যখন তোমার কাছে আব্বা আম্মার খেদমত করতে ভালো লাগে, যখন তোমার কাছে তাবলীগের ময়দানে গেলে ভালো লাগে, যখন তোমার কাছে সরমনার ময়দান গেলে ভালো লাগে, যখন তোমার কাছে উলামায়ে কেরামের পরিবেশে বসলে ভালো লাগে, যখন তোমার কাছে মসজিদে আগে আসলে ভালো লাগে। নবী বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা, যখন তোমাকে ভালো কাজ আনন্দ দেয়, মসজিদে সকালে আসলে তোমার কাছে ভালো লাগে, মাহফিলের পরিবেশে বসলে তোমার কাছে ভালো লাগে। নবী বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা, ভালো কাজ তোমার কাছে ভালো লাগে, ওয়াসাআতকা সাইয়্যাতুকা, আর তোমার কাছে খারাপ কাজগুলি খারাপ লাগে। গান শুনতে খারাপ লাগে, নাচ দেখতে তোমার কাছে খারাপ লাগে, বিভিন্ন সময় অন্য জায়গায় আড্ডা মারলে তোমার কাছে খারাপ লাগে, নামাজ বাদ দিলে তোমার কাছে খারাপ লাগে, আব্বা আম্মার হক নষ্ট করলে তোমার কাছে ভালো লাগে। এই মাহফিলের পিছনে কত অবদান, কত মাইকিং হলো, পোস্টারিং করা হলো, বারবার শোনার পর এরপরও মাহফিলের পরিবেশে বসা গেল না, এটা তোমার জন্য দুর্ভাগ্য। কত মানুষ বিভিন্ন আলোচকের নাম শুনিয়া বহু দূর থেকে আলোচনা শোনার জন্য অতিক্রম করে, অনেক জায়গা অতিক্রম করে মাহফিলের প্যান্ডেল আসলো। তুমি বাড়ির পাশে মাহফিল হওয়ার পর, মাইকের আওয়াজ শোনার পর, এরপর তুমি মাহফিলের প্যান্ডেলে আসি বসতে পারলে না। নবী বলেন, ওয়াসাআতকা সাইয়্যাতুকা, খারাপ কাজ তোমার কাছে খারাপ লাগে। মদিনার নবী ডেকে বলেন, ফাআনতা মুমিন, জেনে নাও তুমি একজন ঈমানে কামিল। সিল্লাই বলেন সুবহানাল্লাহ। তো নবী বলেন, আমার উম্মতের দল, যখন তোমার কাছে ভালো কাজ ভালো লাগে, খারাপ কাজ খারাপ লাগে, তখন তুমি একজন ঈমানদার। আজ আমাদের কাছে ভালো কাজও ভালো লাগে না, খারাপ কাজও খারাপ লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, আবার আমরা মন্দিরে গেলেও আমাদের কাছে কেমন একটা অনুভূতি মনে হয়। মদিনার নবী ডেকে বলেন, এরে উম্মতের দল, দুনিয়ার জিন্দেগি 60-70 বছরের বেশি আর উম্মত পায় না। তো এই 60-70 বছরের ভিতরে
আমি আল্লাহ পাকের হুকুম হাকাম কি পরিমাণ আদায় করেছ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আসতে হলে ফুঙ্কানো তোমাকে জবাব দেওয়া লাগবো। এজন্য ভাই, যেটুকু দূরে মাইকের আওয়াজ যায়, যে বাজাহারা মাইকের আওয়াজ শুনেন, মেহেরবানি করে প্রতিদিন দোকান করা যায়, প্রতিদিন অন্য কাজগুলি করা যায়, প্রতিদিন বিভিন্ন কাজে আমরা ব্যস্ত থাকি। আজ হয়তো মাহফিলের উদ্দেশ্যে, আজ হয়তো দিনের এই পরিবেশের কারণে, জান্নাতের এই বাগানের কারণে হইতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বসার কারণে, শোনার কারণে, অবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বসাকে জরিয়া করে আমার আপনার জন্য নাজাতের ব্যবস্থা করতে পারেন। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, তো নবী বলেন আমার উম্মত ভালো ভালো কাজগুলি করো, দুনিয়ার জীবনও শান্তি, আখিরাতের জীবনও শান্তি। মাহফিল আজ মানুষ পাওয়া যায় না, দোকানে বাড়ি বিভিন্ন জায়গায় সময় নষ্ট করে, ভালো কাজ করার সময় পায় না। আব্বা আম্মার খেদমত করারও মানুষ পাওয়া যায় না। তো নবী বলেন আমার উম্মতের দল, আমি নবী জান্নাত দেখে আসার পর তোমাদেরকে বারবার বলা হলো, জাহান্নাম দেখে আসার পর তোমাদেরকে বারবার বলা হলো দুনিয়াতে ভালো কাজ করিবা। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। ভালো ভালো কাজগুলি করিবা, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া তোমার জন্য জান্নাত অবধারিত করে দিবেন। উল্টা পাল্টা কাজ করিবা, দিন ধর্ম মানবা না, আল্লাহ পাকের হুকুম হাকাম মানবা না। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। ভালো ভালো কাজগুলি করিবা, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো কাজের বিনিময় মালিক আমাকে তোমার জান্নাতের ব্যবস্থা করে দিবেন। খারাপ কাজ করিবা, অন্যায় কাজ করিবা, অপরাধ করিবা, ভালো কাজ করিবা না, দিন ধর্ম মানবা না, আব্বা আম্মার হুকুম মানবা না, ভালো কাজ করিবা না। মাথায় রাখিও কবরে যাওয়ার পর তোমার জন্য যে হালত, আমার জন্য একই হালত। আজ যারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে চলে গেল, কত মানুষ দুনিয়াতে টাকাওয়ালা ছিল, পয়সাওয়ালা ছিল, কত টাকা পয়সার মালিক, ওই মানুষগুলি মাঝে মাঝে তাকায়া দেখো অন্ধকার কবরের বাসী হয়ে গেল। কোন দুনিয়ার কোনো খবর নাই। স্ত্রী জায়গায়, আব্বা আম্মার জায়গায়, বাড়িঘরের জায়গায়, বিল্ডিং এর জায়গায়, টাকা পয়সার জায়গায়, তার বিভিন্ন কাজগুলি, দুনিয়ার অন্য সরঞ্জামগুলি দুনিয়াতে রেখে অন্ধকার কবরে চলে গেল। কি নিয়ে চলে গেল? অন্ধকার কবরে যাওয়ার পর দুনিয়ার কোনো জিনিস চলবে না রে বাবা। অন্ধকার কবরে যাওয়ার পর ঈমান ও আমলের প্রয়োজন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানদারেরা শুনো, ঈমান আনার পর ভালো ভালো কাজগুলি করো। ভালো ভালো কাজগুলি করার পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ভালো কাজের বিনিময় উলাইকা আসহাবুল জান্নাহ, ওই ভালো কাজের বিনিময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করব। তবে দুনিয়ার গোলাম মাথা রেখো ঈমানদারেরা, জান্নাত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 2 দিন 3 দিনের জন্য দেব না, 5 দিনের জন্য দেব না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের হুম ফিহা খালিদুন, ওই জান্নাতের চিরস্থায়ী তোমাকে মালিক বানায়া দিব। সিল্লে বলেন সুবহানাল্লাহ। আমার বিষয়বস্তু হলো পিতামাতার হক সম্পর্কে। সন্তানের প্রতি পিতামাতার কতটুকু হক, আমার মূল আলোচনা হলো এটা। আমরা গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবে ইনশাআল্লাহ তাআলা। ইখলাস ও নিয়ত যদি যারা বলে বা শুনে, অল্প কথার ভিতরে মালিক আমাদেরকে হেদায়েতের জরিয়া বানাইতে পারেন। পিতা মাতা আজ সমাজের ভিতরে সবচাইতে বড় খেদমতের লাইনে বলেন, যাবতীয় বিভিন্ন বিষয় বলেন, একবারে অনেক দূর থেকে বহুদূর। কেন বহুদূর? পিতামাতার প্রতি সন্তানের যে হক রয়েছে,
এ হকের প্রতি সন্তান মনোযোগ না থাকার কারণে, এগুলি না বুঝার কারণে আজ পিতামাতা সমাজের ভিতরে সবচাইতে বড় অবহেলিত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম ছাড়া কারো হুকুম মানা যাবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত ছাড়া কারো ইবাদত করা যাবে না। আমি আল্লাহ পাকের সেজদা দেওয়া ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। গায়রুল্লাহকে সেজদা দেওয়া যাবে না, মাজারকে সেজদা দেওয়া যাবে না, বট গাছকে সেজদা দেওয়া যাবে না, অন্য কাউকে সেজদা দেওয়া যাবে না। মালিক বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আমি আল্লাহ পাক আদেশ করলাম আমার গোলামি করবে, অন্য কারো গোলামি নয়। আমার গোলামি হওয়ার পর ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমার গোলামি হওয়ার পর নামাজ পড়ার পর আব্বা আম্মার খেদমত করিবা। আজ সন্তান পিতামাতার হকের কথা ভুলে গিয়েছে। আজ সন্তান ওই পিতামাতা 10 মাস 10 দিন গর্ভে রেখেছেন, 2 হতে 2.5 বছর বুকের দুধ পান করাইয়াছেন। ওই জনম দুঃখনী মার কথা সন্তান ভুলে যাওয়ার কারণে আজ সন্তান পিতামাতার খবর রাখতে পারে না। ওই সন্তান যে মা কত কষ্ট করে সন্তানকে ছোটবেলা থেকে মানুষের মতো মানুষ করেছেন, আজ ওই সন্তান পিতামাতার কোনো খবর রাখে না। সন্তান যখন বাজারে যায়, আম্মা সন্তানকে ডেকে বলেন, ও সন্তান, তুমি যখন বাজারে যাইবা, আসার সময় আমি আম্মা জানের জন্য 5 টাকার পান নিয়ে আসবা। সন্তানকে এই কথাটা আম্মা বাজারে যাওয়ার সময় বারবার বলে দিল, নরম ভাষায় একবারে। সন্তান এই কথাটা শোনার পর আম্মার জন্য 5 টাকার পান আনতে পারে না। স্ত্রীর জন্য 50 টাকা দিয়া লাখ সাবান কেনার টাকা হয়, সন্তান আনার সুযোগ হয় না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জান্নাতি বন্ধু হবেন একজন কসাই। আল্লাহ পাকের পয়গম্বর একটু বলেন, ও আল্লাহ, আমার জান্নাতের বন্ধু কে হবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায়া দিলেন, ও পয়গম্বর, আপনার জান্নাতি সাথী হবে কসাই। এই কথাটা বলার পর হঠাৎ করে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাককে ডেকে বলেন, ও আল্লাহ, এই বান্দার আমার একটু সন্ধান দিয়ে দেন, আমি একটু দেখতে চাই এই বান্দা আমার সাথে জান্নাতি কি কারণে যাবে, কেন যাবে? আমি একজন বনি ইসরাইলের এত বড় পয়গম্বর, আমার সাথে কেন এত বড় আল্লাহওয়ালা যাবে না? আমার জান্নাতের বন্ধু কেন একজন আলেম হবে না? আমার জান্নাতের বন্ধু কেন একজন মুফতি সাহেব হবে না? আমার জান্নাতের বন্ধু কেন একজন হাফেজ সাহেব হবে না? আমার জান্নাতের বন্ধু কেন একজন কসাই হবে? ও আল্লাহ, আপনি আমাকে একটু ওই লোকটার সন্ধান দিয়ে দেন। হঠাৎ করি ওই পয়গম্বর যখন নাকি সন্ধান দেওয়া হলো, ওই কসাই দেখে দোকানের ভিতরে গোশত ক্রয় বিক্রয় করতেছে। হঠাৎ করে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ওইখানে চলে গেল। দোকানের সামনে যায় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় রইল। দাঁড়াই থাকার পর দেখতে আসেন লোকটা কি কাজ করতেছে। দেখলেন এই কসাই গোশত ক্রয় বিক্রি করতেছে। গোশত ক্রয় বিক্রি করার পর হঠাৎ করে বাড়িতে যাওয়ার পর সামান্য একটু গোশত হাতের মধ্যে ভালো করে নিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই লোকটার পিছনে পিছনে চলে গেল। চলে যাওয়ার পর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান হুয়া, তুমি কে? সে বলে, আনতা মুসাফির, আমি একজন মুসাফির। কেন আসছেন? কো আমাকে একটু থাকার জায়গা করে দেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কথা বলার পর ওই বান্দাটা বলেন, আপনি একটু এইখানে থাকেন, আমি একটু ওই দিক থেকে আসি। আসার পর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গভীর মনোযোগ দিয়ে দেখেন
এই কষাই কি কি কাজ করিতেছে। বাজার থেকে আসার সময় যে গোস্তটুকু নিয়ে আসলেন, বৃদ্ধ আম্মাজানকে ওইখান থেকে নামানোর পর গোসল করায়া তোয়ালা দিয়া ভালো করে আম্মাজানের গায়ের পানিগুলা নেওয়ার পর মাকে সুন্দর করে গোসল করার পর পরিষ্কার করে দিলেন। নিজ হাতে ওই গোস্তগুলি রান্না বান্না করার পর আম্মাজানের মুখের মধ্যে উঠাইয়া দিলেন। আম্মাজানের মুখের মধ্যে যখন গোস্তটা উঠাই দিল, আম্মাজান বলে আল্লাহুম্মা জালে বিনি জালাইসা মুসা ইয়াউমাল কিয়ামা। যখন নাকি গোস্তটা ওই কষা যখন নাকি আম্মাজানের মুখের মধ্যে দিল, আম্মাজান মনে মনে দোয়া করে, ও আল্লাহ পাক, আমার এই কষাই বান্দাটার ওনার জান্নাতের বন্ধু হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানায়া দিবেন। এই কথাটা বলার পর জান্নাতে যখন নাকি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জান্নাতের বন্ধু হবেন, এই কথাটা বলার পর আম্মাকে যখন নাকি খাওয়া দাওয়া শেষ করলো, খানা দেওয়ার পর যখন নাকি ওই আগাতাফ মুসাফির ব্যক্তি তথা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন খানা দিল, খানা দেওয়ার পর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও ভাই, আমি ততক্ষণ পর্যন্ত তোমার খানা খাবো না যতক্ষণ পর্যন্ত তুমি এই কথাটা না বলবা। তুমি যখন তোমার মায়ের মুখের মধ্যে খানা দিলা, খানা দেওয়ার পর তোমার মা বীর বীর করে কি জানে শব্দটা বলল। ওই কসাই বলে, পয়গম্বর, আমার আম্মা তেমন কিছু বলে নাই, আমার আম্মার একটা পাগলামি দোয়া আছে। কি পাগলামি দোয়া? আমার আম্মা বলে আমার নাকি জান্নাতের সাথী মূসা আলাইহিস সালাম হবেন। আল্লাহুম্মা জাল ইবনি জালিসা মূসা ইয়াউমাল কিয়ামা। ও আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার এই কষাই ছেলেটার জান্নাতের বন্ধু আপনি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার ছেলেটার জান্নাতের মেহমান বানায়া দিয়েন। এই কথাটা বলার পর ওই কষাই বলে, আমার মা বৃদ্ধ মানুষ দোয়া করে, আমি জানি না আমি একজন কষাই মানুষ, আমার আবার জান্নাতের মেহমানকে জান্নাতের বন্ধু একজন বনে ইসরাইলের এত বড় পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নাকি জান্নাতের বন্ধু হবেন। এই কথাটা বলার পর যখন নাকি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই কষাই যখন নাকি বিস্তারিত ঘটনা বললেন, বিস্তারিত ঘটনা বলার পর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও কষাই, জেনে নাও আমি তোমার জান্নাতের বন্ধু। সুবহানাল্লাহ। কথা কি বুঝেন মুরব্বীরা? কথা বুঝেন? কে কে বুঝেন হাত তুলেন। লিল্লাহি তাকবীর। জোর দিতে হইব। লিল্লাহি তাকবীর। আরো জোর দিতে হইব, মানুষ শুনে না, বারে মানুষ শুনতে হইব না। লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আরো জোর দিতে হইব, সামনে নির্বাচন আয়ে ট্রেডিং দিতেছে। দিন ইসলাম, দিন ইসলাম। আস্তে আস্তে মিছিল করলে এমপি সাহেব, মেম্বার সাহেব মোল্লা দিবে না কেন? আস্তে আস্তে মিছিল করে, যে যত জোর মিছিল করব তাকে তত বেশি ভালোবাসবে, তাকে তত কাছে আনবো, তাকে তত বেশি মোল্লা দিব। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। জিন্দাবাদ, জিন্দাবাদ। দিন ইসলাম, দিন ইসলাম। জিন্দাবাদ, জিন্দাবাদ। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আস্তে আস্তে দিলে তো মোল্লা দিত না, জোর দিলে মোল্লা দিব, আস্তে দিলে মোল্লা দিত না। যেহেতু আগে নেই, সামনে নির্বাচন একটু প্রশিক্ষণ দিয়ে রাখলাম আর কি, তাহলে এলাকার মেম্বার সামার জন্য একটু ফায়দা হইল। আম্মা জান এমন একটি সম্পদ, আম্মা জান, যার মা নাই সে জানে মা কত দামি, যার বাবা নাই সে জানে বাবা কত দামি। একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে প্রশ্ন করেন, ওগো নবীজি বলেন তো আমার পিতা মাতার আমার প্রতি কতটুকু হক রয়েছে? নবীজি বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ও আমার সাহাবী, জেনে নাও পিতা মাতা তোমার জান্নাত, জেনে নাও পিতা মাতা তোমার জাহান্নাম।
পিতা মাতা কেমনে আমার জান্নাত? আমি যখন পিতা মাতার খেদমত করব, মাতা পিতা যখন নাকি আমার উপর সন্তুষ্ট হবে, সন্তুষ্ট হওয়ার পর দেখবেন আমাদের গ্রাম অঞ্চলের আম্মা জানেরা যখন সন্তান বিদেশ চলে যায়, তখন সন্তান মাঝে মাঝে স্ত্রীর সাথে কথা বলে, মায়ের সাথে কথাগুলি কম বলে। সবার শেষে যখন নাকি মার থেকে বিদায় নেয়, এক একজন এক এক কথা বলে। মা বলে সন্তান জাগাতে যাওয়ার পর, ওখানে পৌঁছার পর মার কাছে একটু কল দিও, মা তোমার জন্য অত্যন্ত বারাক্রান্ত হৃদয় নিয়ে অপেক্ষা করব। আমার সন্তান কখন বিদেশ গিয়ে উপস্থিত হলো, আমার সন্তান কখন ঢাকায় গিয়ে পৌঁছলো, আমার সন্তান কখন নোয়াখালী গিয়ে পৌঁছলো। জায়গাতে যাওয়ার পর মায়ের কাছে একটু কল দিয়ে খবরটা পৌঁছাইবা। ও সন্তান, আম্মা জান আমি আমার গন্তব্যস্থানে পৌঁছেছি। আম্মা বলেন আল্লাহর কাছে হাওলা করে দিলাম, এই আল্লাহর কাছে হাওলাটা আমার আপনার গন্তব্যস্থানে পৌঁছার জন্য সবচাইতে বড় সহায়ক। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তো নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুক, এরে আমার উম্মতের দল, পিতা মাতা তোমার জন্য জান্নাত, আবার পিতা মাতা তোমার জন্য জাহান্নাম। কেমনে পিতা মাতা তোমার জন্য জাহান্নাম? ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি হাজার হাজার ছাত্র দরজ দেওয়ার পর গভীর রাত্রে আম্মা জানের কাছে আসতো। আম্মা জানের কাছে আসার পর আম্মা জানের গায়ের মধ্যে তোল মালিশ করতো। তোল মালিশ করার পর বিভিন্ন খেদমত করে মায়ের করতো। হঠাৎ করে খেদমত করতে এক পর্যায়ে হঠাৎ করে মায়ের পায়ের তলার মধ্যে চুমা দেন। মায়ের পায়ের তলার মধ্যে যখন নাকি চুমা দিল, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি আম্মা জান বলে, এরে ইমাম শাফি আমার পায়ের তলায় তুই কেন চুমা দিলি? ইমাম শাফি ডাক দিয়া বলে, রে আম্মা জান আমি তোমার পায়ে চুমা দেই না রে মা, আমি আমার জান্নাতে চুমা দিয়েছি। এখন মালা হলো নবী বলেন আল জান্নাতু তাহাতা কদামিল উম্মাহাত, এরে আমার উম্মতের দল, তোর মায়ের পায়ের তলে তোর জান্নাত। খেদমত করি নে, আম্মা জানের খেদমত কর, বাবার খেদমত কর। খেদমত করিয়া যদি দুনিয়াতে আসতে পারো, দুনিয়ার থেকে কবর আসতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বা আম্মার উসিলায় তোমার জান্নাতের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। আজ পিতা মাতা এমন এক অবস্থা হলো, সন্তান পিতা মাতার খবর রাখে না, আম্মা জানের খবর রাখে না। মা যখন অসুস্থ হয়, যখন নাকি সন্তানের কাছে যায়, সন্তান যখন গভীর রাত্রে বাজার থেকে আসে ঘুমায়, ঘুমানোর পর মা সন্তানের মাঝে মাঝে রাত্রে বেলায় দেখে গরমের সময় সন্তানের গরমের ভিতরে ফ্যানটা চলে কিনা, আবার মাঝে মাঝে সন্তান মশারি লাগায় ঘুমায়। মা গভীর রাতে দেখে সন্তানের গায়ে মশারিটা ঠিক মতো আছে কিনা, অন্য কেউ দেখে না। এই জন্য বলে, মা আমি তোমার দোয়া ছাড়া দুনিয়াতে ভালো কোনো কাজ করতে পারবো না, মা আমি তোমার দোয়া ছাড়া জান্নাতের অধিবাসী হতে পারবো না, মা আমি তোমার দোয়া ছাড়া পরীক্ষাতে আমি ভালো রেজাল্ট করতে পারবো না, মা আমি তোমার দোয়া ছাড়া ভালো ইমামতি করারও আমার সুযোগ হবে না, মা আমি তোমার দোয়া ছাড়া এমপি মন্ত্রী হওয়ারও আমার সুযোগ হবে না, মা আমি তোমার দোয়া ছাড়া ভালো ডাক্তার হওয়ার আমার সুযোগ হবে না, মা আমি তোমার দোয়া ছাড়া ভালো দোকানদার হওয়া আমার পক্ষে সম্ভব হবে না, মা আমি তোমার দোয়া ছাড়া জান্নাতের অধিবাসী আমি হতে পারবো না, মা আমি তোমার যাওয়ার পর আমি ভালো ইনকাম করতে পারবো না, মা আমি তোমার দোয়া ছাড়া ভালো স্ত্রীও আমি পাবো না, মা আমি তোমার দোয়া ছাড়া ভালো নামাজিও আমি হতে পারবো না, মা আমি তোমার দোয়া ছাড়া দুনিয়ার ভালো কোনো কাজ করতে পারবো না। সন্তান 10 মাস 10 দিন গর্ভে রাখার পর ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহান, আল্লাহ বলেন, এরে আমার গোলাম, আম্মা জান যখন তুমি তোমার মায়ের গর্ভে ছিলে, মা যখন প্রেগন্যান্ট ছিল, প্রেগন্যান্ট থাকার পর মায়ের শরমে কারো বাড়িতে যেতে পারে নাই। তুমি যখন মায়ের গর্ভে ছিলে, মায়ের গর্ভে থাকার পর মা তোমার ঠিক মতন তোমার কারণে খানা খেতে পারে নাই। তুমি যখন মায়ের গর্ভে ছিলে, মা এক বাড়ি থেকে অন্য বাড়িতে লজ্জায় যেতে পারে নাই। তুমি যখন মায়ের গর্ভে ছিলে, মা তোমার জন্য আব্বা রাতে কত কারণে বিভিন্ন সময় ব্যথাঘাত হতে হলো। তুমি যখন মায়ের গর্ভে ছিলে, বাড়ি ভর্তি মেহমান,
সন্তান সবার শেষে মা খানা খেতে বসছে, হঠাৎ করে তুমি ভিতর থেকে হঠাৎ করে যখন নাকি একটা ভূমির ভাব আসে গেল, মা সামনের খানার প্লেটটাকে মা ধাক্কা দিয়া মা বেহুশ হয়ে পড়ে গেল। এরে সন্তান, ওয়াহনান আলা ওয়াহান, বারবার এক কষ্টর পর আরেক কষ্ট করার পর তোমাকে গর্ভে ধারণ করেছে। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহান, আম্মা জান তোমাকে গর্ভে রাখার পর 2 বছর বুকের দুধ পান করাইছে। এইটা কি ভুলে গেলে? ও সন্তান, যখন তোমাকে মা যখন ডাক দিয়া বলে, এরে সন্তান, স্ত্রীর ঘরে বারবার কাপড় থাকার পর স্ত্রী তারপর ঈদের দিন গোসল করে না কেন? স্ত্রী বলে আমার ঈদের বাজার আসে নাই, আম্মার গায়ে ছিঁড়া কাপড়, বাবার মাথার মধ্যে ভালো কোনো টুপি নাই, বাবার পরিধানে ভালো কোনো কাপড় নাই। এরপর বাবা সন্তানের মুখের দিকে তাকায় এই কথাটা বাবা বলে না, এরে আব্দুর রহমান, এরে আব্দুর রহিম, আমার জন্য বাজারে যাওয়ার পর আগামী দিন ঈদের দিন আব্বার জন্য ভালো একটা টুপি নিয়ে আসিও, আব্বার জন্য ভালো একটা কাপড় নিয়ে আসিও। মা সন্তানকে ডাক দিও বলে না, এরে বাবা আগামী দিন ঈদের দিন মায়ের জন্য একটা শাড়ি নিয়ে আসিও। মা এই কথাটাও বলে না। আজ সন্তানের ঘরে বারবার অনেকগুলি কাপড় থাকার পর এরপরে স্ত্রী মাঝে মাঝে রাগ অনুরাগ করে, মান অভিমান করে। মা যদি সন্তানকে বলে, মা আস্তে আস্তে বলে সন্তানকে, সন্তান মায়ের জন্য 5 টাকার পান নিয়ে আসিও। মা বৃদ্ধ মানুষ, গ্যাস্ট্রিক ওষুধ মা ধারাবাহিক খাওয়া লাগে, ওষুধ নিয়ে আসিও। আস্তে আস্তে কথাটা সন্তানকে বলে, এই কথাটা সন্তান তারপরও মানার চেষ্টা করে না। মাথায় রাখিও, কামাতা দিনু তুদানু, তুমি যেমন তোমার আব্বার জন্য খেদমত করিবা, তুমি যখন তোমার মায়ের খেদমত করিবা, খোদার কসম তোমার সন্তানও তোমার খেদমত করব। তুমি যখন মায়ের খেদমত করিবা, তোমার সন্তান তোমার স্ত্রীর খেদমত করব। তুমি যখন তোমার মাকে খাওয়াইবা, তোমার সন্তান তার মাকে খাওয়াইব। তুমি যখন আব্বা আম্মার হক আদায় করিবা, তোমার সন্তান তোমার স্ত্রীর হক আদায় করিব। তুমি যখন আব্বা আম্মার কথা মানি চলবা, তোমার সন্তান তোমার কথা মেনে চলব। আব্বা আম্মার হক আদায় করিবে না, মাথায় রাখিও তোমার সন্তানও তোমার হক আদায় করবে না। ঠিক না বেঠিক? জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। ঠিক না বেঠিক? জোরে জোরে ঠিক না বেঠিক? জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই। খালা ফুফি মায়ের সমান না, ও না গো, জান্নাতের চাবি আমার মা। জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। 3 কথার সাথী পায়া ভুইলা যায় না, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। মায়ের মনে কষ্ট দিলে নামাজ রোজা যাইবি বলে। ঠিক না বেঠিক? জোরে জোরে ঠিক না বেঠিক? মায়ের মনে কষ্ট দিলে নামাজ রোজা হজ যাকাতে যাইবি বলে। মার মনে আঘাত দিলে জান্নাত পাওয়া যাবে না। ঠিক না বেঠিক? মার মনে আঘাত দিলে জান্নাত পাওয়া যাবে না। জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। ঠিক না বেঠিক? মার খেদমত করবেন তো ইনশাআল্লাহ? কে কে করবেন?
করবেন তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ আব্বা আম্মার খেদমত করার তৌফিক দান করেন। জোরে বলেন, আরো জোরে বলেন। আব্বা আম্মার খেদমত করবেন তো ইনশাআল্লাহ? করে দিবেন। মাঝে মাঝে আম্মা জানের কপালে চুমা দিবেন, মাঝে মাঝে অনেক জিনিস নিয়ে গোপনে খাওয়া দিবেন, মা দোয়া করে দিবে। আজ মেম্বার সাহেব মেম্বারি করে মার দোয়ার বদলতে, ইমাম সাহেব ইমামতি করে মার দোয়ার বদলতে, বক্তা বক্তৃতা দেব মার দোয়ার বতিতে, খতিব সাহেব খতিব হয়েছে আম্মার দোয়ার বদলতে, ডাক্তার সাহেব ডাক্তার হলো আম্মার দোয়ার বদলতে, ইঞ্জিনিয়ার সাহেব ইঞ্জিনিয়ার হলো আম্মা জানের বদলতে, দোয়ার বদলতে। ঠিক না বেঠি? আব্বা জান এমন এক সম্পদ, ঘরে গেলে কেউ আর নাম ধরে ডাকে না। মা আছে, মার খাট আছে, মা নাই। মা যেই চকিতে ঘুমাইতো চকি আছে, মা নাই। বাবা যেই চকিতে ঘুমাইতো চকি আছে, বাবা নাই। আপেলের জায়গা আপল পড়ে আছে, পানের জায়গা পান, ওই বাজারের কমলার জায়গা কমলা, শুধু আমার আব্বা জান নাই। ওই পানের বাজারে পান, আপেলের জায়গায় আপেল, কমলার জায়গায় কমলা পড়ে আছে, আমার মা নাই, আমার বাবা নাই। এই মা বাবা এমন এক সম্পদ যে বুঝে যে আমরা যখন নাকি গভীর রাত্রে মাহফিল শেষ করে বিভিন্ন জায়গায় রাতের 1টা বাজে 2টা বাজে প্রোগ্রাম শেষ করে বাড়িতে উঠে কি হঠাৎ করে আওয়াজ দেওয়ার পর মা দরজাটা অটোমেটিক খুলে দেয়। যখন নাকি মাকে প্রশ্ন করা হয়, এ আম্মা জান আপনি কি রাত্রে বেলা ঘুমান না? মা ডেকে বলে, রে সন্তান, তুমি যখন মাহফিল করো আর যখন কোথাও তুমি ঢাকাতে যাও, নোয়াখালী যাও, ফেনীতে যাও, অন্য অন্য জায়গায় তুমি যখন মাহফিলে যাও, একটু আগে দিয়ে আমি একটু আসার আগে ফোন করি, বললাম মা দোয়া করেন আমি একটু মাহফিলে যাই। মা বললো আল্লাহর কাছে হালা, এই দোয়াটা আমার এখানে বসে কথা বলার জন্য সবচাইতে বড় অবদান। সুবহানাল্লাহ। আমি মাকে প্রশ্ন করি, আম্মা জান আপনি কি রাত্রিবেলা ঘুমান না? মা ডেকে বলেন, সন্তান তুমি যখন বাড়ি থেকে বাহির হও তো আমি মা বারবার তাকাই, আর আমি মা চিন্তা করি আমার সন্তান কখন বাড়িতে আসব। আবার মাঝে মাঝে দেখা যায় মা অসুস্থ, অথবা নিজেরা অসুস্থ, অন্য জায়গায় খেদমত করি, যখন নাকি মায়ের কাছে আসি অর্ধেক সুস্থ হয়ে যায়। মা এমন এক মেডিসিন, দোয়া করলে সাথে সাথে কবুল হয়, বদদোয়া করলেও কবুল হয়। ওরে যুবক, কখনো কোনোদিন মায়ের বদদোয়া নিবি না। সন্তানের স্ত্রীর দিকে তাকায়া মার বদদোয়া নিবি না। নবী বলেন, যখন নাকি কোন পিতা মাতা মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরাতা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু, যখন নাকি কোন সন্তান আব্বা আম্মার দিকে নেক নজরে তাকায়, মদিনার নবী কি বলে, হাজ্জাতাম মাবরুরা, ওই সন্তানের আমল নামায় কবুল হজের সব লেখা হয়। সুবহানাল্লাহ। এরা নবীর উম্মতের দল। এটা তোর শাশুড়ির দিকে তাকাইলে কবুল হজের সওয়াব দেওয়া হবে না, এমপি সাহেবের দিকে তাকাইলে কবুল হজের সওয়াব দেওয়া হবে না, মেম্বার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব দেওয়া হবে না, তোর ঘনিষ্ঠ বন্ধুর দিকে তাকাইলে কবুল হজের সওয়াব দেওয়া হবে না, তোর শ্বশুরের দিকে তাকাইলে কবুল হজের সওয়াব দিবে না। আম্মা জিনের দিকে তাকাইবি, আব্বার দিকে তাকাইবি, নেক নজরে তাকার কারণে মদিনার নবী ডেকে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দান করিব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আজ মাঝে মাঝে সন্তান স্ত্রীর কথা ধরিয়া মাঝে মাঝে মাকে আঘাত করে, স্ত্রীর কথা ধরিয়া মাঝে মাঝে আব্বাকে আঘাত করে। ও সন্তান মাথায় রাখিও, আপনারা জানেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, এই ব্যক্তির ঘটনা সবাই ঠিক মতো অনেকে জানে। বড় একজন আল্লাহর ওলি ছিলেন, পৃথিবীতে এমন কোন মানুষ নাই তার নামটা জানে না। কেন?
কি কারণে জানে? জানো জানো জানো, অন্য কোন কারণে জানে না। মা যখন নাকি রাত্রেবেলা সন্তানকে ডেকে বলেন, ও সন্তান, বাকি একটু পানি দাও, এই কথাটা বলার পর ওই ছোট সন্তান মার পানি তার তালাশের জন্য বিভিন্ন জায়গায় বারবার যখন নাকি গেল, অনেক দূরে চলে গেল, আসতে যখন নাকি লেট হলো, মা ঘুমাই গেল। মা ঘুমার পর ওই সন্তান মায়ের পাশে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে রইল। দাঁড়িয়ে থাকার পর যখন নাকি মার ঘুম ভাঙলো, ঘুম ভাঙার পর মা দেখলেন সন্তান পানি নিয়ে দাঁড়ায় আছে। মা সন্তানকে বলেন, ও সন্তান, তুমি এখানে কেন দাঁড়ায় আছো? সন্তান মাকে ডাক দিয়ে বলে, এরে আম্মা জান, তুমি যখন নাকি আমার থেকে পানি চাইলা, আমি ওই পানি তালাশের জন্য বহু দূরে গেলাম। আসতে আসতে দেখি আম্মা জান, আপনি যখন নাকি ঘুমায়ে গেলেন, আমি আর আপনাকে জাগ্রত করে নাই। যেহেতু আপনার ঘুম আসছে, আমি আপনাকে জাগাই নাই। কেন? আপনার মনে কষ্ট আসতে পারে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা। ও আম্মা জান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাকে ধাক্কা দেওয়া যাবে না, মার মনে কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না। মাকে যখন নাকি বৃদ্ধ অবস্থা, আব্বা আম্মা বৃদ্ধ হয়ে যাবে, এই আব্বা আম্মা যখন নাকি বৃদ্ধ হবে, অনেক জিনিস তোমার থেকে বারবার চাইবে, ধাক্কা দিয়ে মনে কষ্ট আসতে পারে, উফ শব্দ বলবে না। আজ আমরা সন্তানেরা আব্বাকে কত রকমের কষ্ট দেই, আজ আমরা সন্তানেরা মাকে কত রকমের বারবার কষ্ট দেই, আজ আমরা সন্তানেরা মাকে বারবার অনেক রকমের কথা বলে ফেলি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি এই ছোট সন্তান ওই মার পানি তালাশের জন্য বহু দূরে চলে গেল। বহু দূরে চলে যাওয়ার পর মা যখন নাকি ঘুমাইলো, সন্তান আর মাকে জাগায় নাই। কেন? এই জন্য জাগায় না, আল্লাহ বলেন, ওয়ালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা, ধাক্কা দিও না, মার মনে কষ্ট দিও না, উফ শব্দ মায়ের সামনে বলিও না। মা ঘুমাইলো, আমি কিভাবে আমার মাকে জাগ্রত করব? এই জন্য সন্তান ওই পানি নিয়ে মায়ের সামনে দাঁড়ায় রইল। দাঁড়ায় থাকার পর মা যখন নাকি ঘুম ভাঙলো, ঘুম ভাঙার পর মা দেখে সন্তান দাঁড়ায় আছে, আল্লাহর কাছে দুই হাত তুলি দোয়া করে, ও আল্লাহ, আমার এই সন্তানকে তুমি যে যোগ শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি বানাইয়া দাও। এই কথাটা বলার পর ওই মার দোয়া থাকার পর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি এই আল্লাহর এই বান্দার নামটা পৃথিবীতে এমন কোন মানুষ নাই তার নাম জানে না, ভিন্ন কোনো কারণ নয়, এটা একমাত্র মায়ের দোয়ার কারণ। জিল্লা বলেন সুবহানাল্লাহ। ও সন্তান, তুমি কি ভুলে গেলে মা তোমাকে কত কষ্ট করে গর্ভে ধারণ করেছেন? ওহনা নালা ওহন, কষ্টর পর মা কষ্ট করিয়া তোমাকে গর্ভে ধারণ করেছে। এ সন্তান, তুমি যখন শীতের বেলায় যখন নাকি ঘুমাও, আর সন্তান বাপ মার খেদমত বুঝে না। যখন আমার সন্তান হয়, আমি বাজার থেকে লুকাইয়া আমার সন্তানকে আমি খানা আনি খাওয়াই। আর যখন আমার সন্তান হয়, আমি সন্তানকে লুকাইয়া আমি বাজার থেকে জিনিস আনি খাওয়াই। এর সন্তান, একটু বলো, তুমি যখন ছোট ছিলা, তোমার বাবা কি তোমার জন্য বাজার থেকে লুকাইয়া আনি তোমাকে খানা খাওয়াই নাই? এ সন্তান বলো, তুমি যখন ছোট ছিলে, তোমার বাবা কি বাজার থেকে লুকাইয়া আপেল কমলা তোমাকে আনি খাওয়াই নাই? আর যখন তোমার সন্তান হয়ে গেল, এ সন্তান, তোমার সন্তান তুমি লুকাইয়া আনি খাওয়াই, তোমার বৃদ্ধ বাবার কোনো খবর নাই, তোমার বৃদ্ধা মার কোনো খবর নাই। মাথায় রাখিও, তুমি যখন বৃদ্ধা হয়ে যাবে, এই তোমার সন্তান কামা তাদিনু তুদানু, তুমি যখন তোমার আব্বা আম্মার হক আদায় করিবা, তুমি যখন তোমার আব্বা আম্মার হকগুলির প্রতি খেয়াল করিবা, আল্লাহর নবী বলেন, ওই আম্মার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব
এটা এমনিতে হয় নাই। এই তোর মা নিজে না খাইয়া তোকে খাওয়াইলো, তোর মা কত রাতে তোর জন্য ঘুমাইতে পারে নাই, শীতের বেলা হঠাৎ করে রাত্রে পায়খানা করে দিছ, হঠাৎ করে প্রস্রাব করে দিয়া কাপড় চোপড় নষ্ট করে দিলা। বাবা মাকে রাগান্বিত হয়ে অনেক কথা বলে, বাবা মাঝে মাঝে রাগ হয়ে যায়, মা বলে কিছুই করার নাই, কারণ 10 মাস 10 দিন আমি গর্ভে ধারণ করেছি, 2 হতে আড়াই বছর বুকের দুধ আমি পান করাইছি। এই সন্তান যখন নাকি গর্ভে আসলো, আমি মা কত কষ্ট করেছি, আমার মার ঘুম হারাম হয়ে গেল, আমার মার খাওয়া হারাম হয়ে গেল। আজ ওই সন্তান মায়ের কোনো খবর রাখে না, আজ ওই সন্তান আব্বার কোনো খবর রাখে না। আব্বা যখন নাকি আমি যখন ছোট ছিলাম, ছোট থাকার পর বারবার বলি মা উনিকে, মা বলে তোমার বাবা, আবার আমি বলি মা উনিকে, মা বলে তোমার বাবা, আবার আমি যখন বলি মা উনিকে, আমি বলি যখন মা বলে তোমার বাবা, বারবার মা পরিচয় করে দেয়, ও সন্তান তোর বাবা তোর বাবা তোর বাবা। আর যখন নাকি মা একবার বেশি 2 বার ডাক দেয়, বাবা একবারের বেশি 2 বার ডাক দেয়, সন্তান বলছি বারবার বিরক্ত করিও না। সন্তান মেজাজ খারাপ হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়, আব্বার গায়ের মি মাঝে মাঝে হাত উঠাই, মায়ের গায়ের মি হাত উঠাই। মাথায় রাখিও, যে পা দিয়া মায়ের দিকে তাকা, যে পা দিয়া মায়ের দিকে তুমি হাফিটতে গেলা, যে হাত দিয়া মায়ের গায়ের মধ্যে তুমি আঘাত করিলা, যে চোখ দিয়া মায়ের দিকে তাকায়া তাকায়া দেখলা, যে মুখ দিয়ে মাকে তুমি খারাপ ভাষা দিলা, মাথায় রাখিও আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আমার উম্মতের দল শুনো, দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহ মাফ করিয়া দিবেন, শিরক গুনাহ ছাড়া। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতার সাথে বেয়াদবি করার কারণে এইটার বিচার আল্লাহ, এইটার শাস্তি আল্লাহ দুনিয়াতেও দিতে পারেন, ঠিক না বেঠে? এজন্য সন্তান আব্বা আমার খেদমত করা চাই, মার দোয়া নেওয়া চাই। আজ পৃথিবীতে সবচাইতে বড় অবহেলিত আমাদের আম্মা যান, পৃথিবীর মধ্যে সবচাইতে বড় অবহেলিত আমাদের আব্বা যান। এদের আমরা কোনো খোঁজ খবর রাখি না, যখন বৃদ্ধ হয়ে যায় এদের দিকে তাকাই না। আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা, এ গোলাম যখন নাকি আব্বা আম্মা বৃদ্ধ হবে, একজন অথবা উভয়জন বৃদ্ধ হবার পর, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা, আল্লাহও জানেন, কারণ যখন তোমার আব্বা যুবক ছিল, ইয়াং ছিল, তোমার আব্বা তোমাকে বলো না সন্তান আমাকে ফ্যামিলি চালানোর জন্য টাকা দাও। আল্লাহ গভীর এই কথাটা কেন বললেন মালিক? এই কথাটা এই জন্য বললেন কারণ আল্লাহ জানেন আব্বা আম্মা যখন বৃদ্ধ হবেন, বৃদ্ধ অবস্থা আব্বা আম্মার একবার এক জিনিস প্রয়োজন হবে। আব্বা অসুস্থ, বারবার গ্যাস্ট্রিকের ওষুধ লাগে, আব্বা অসুস্থ, বারবার গ্যাস্ট্রিকের ওষুধ লাগে, আব্বা অসুস্থ, বারবার প্রেসারের ওষুধের প্রয়োজন হয়। তো আল্লাহ বলেন বৃদ্ধ অবস্থা যখন নাকি একজন অথবা 2 জন এই অবস্থা পাইবা, সাবধান আব্বা আম্মার সাথে বেয়াদবি করা যাবে না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা, সাবধান গোলাম সাবধান, আব্বা আম্মার সাথে ধাক্কা দিও না, আব্বা আম্মার সাথে খারাপ আচার আচরণ করিও না, আব্বা আম্মার সামনে ও শব্দ বলিও না, কেন মা কোনো প্রকার কষ্ট না পায়। এজন্য মাথায় রাখতে হবে, ও আব্বা জান, ও আম্মা জান, আজ আমরা যারা সন্তানের মালিক হলাম, একটু আমার সন্তানের দিকে তাকাই। আমার সন্তান যখন একটু মোটামুটি বড় হলো, আমি সন্তানের জন্য কত রকমের কষ্ট করি, আমি সন্তানের জন্য কত রকমের বারবার বাহানা করি, আমি সন্তানের জন্য কত কিছু নিয়ে আসি। এই কথাটা আমার কেন ভিতরে নাই? আমি যখন ছোট ছিলাম আমার আব্বা কি আমার জন্য কষ্ট করে নাই? আমি যখন ছোট ছিলাম আমার আম্মা কি আমার জন্য কষ্ট করে নাই? আজ ভুলে গেলাম সন্তানের আব্বা আম্মার কোনো খবর নাই, বৃদ্ধ হয়ে গেলে কোনো খোঁজ খবর রাখে না, আব্বা আম্মার কোনো তদারকি করে না, আব্বা কি খায় নাকি না খায়, এই বৃদ্ধ মানুষটার কি অবস্থা, কোথা পড়ে আছে, কি লাগে না লাগে, এগুলো কোনো খোঁজ খবর আমরা রাখি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বা আম্মার খেদমত করিয়া জান্নাতের মালিক হওয়ার তৌফিক দান করে, সিল্লা বলেন আমিন। বাড়িতে আম্মা নাই, সে বুঝতে পারে আম্মা কেমন, বাড়ি ফাঁকা ফাঁকা,
আব্বা যার বাড়িতে না সে বুঝতে পারে বাবা কত দামি, বাড়িটা ফাঁকা ফাঁকা। আব্বা যখন বাড়িতে থাকে সন্তান গভীর রাত্রে আসার পর আব্বা দোয়া করে, আল্লাহ আমার সন্তানটাকে সহি সালামত রাখিও। তো আল্লাহ বলেন বান্দা সাবধান সাবধান, আব্বা আম্মা বৃদ্ধ হয়ে গেলে সাত আসমান সাত জমিন এত বড় আব্বা আম্মা যখন নাকি তুমি যখন ভূমিষ্ঠ হলে, ভূমিষ্ঠ হওয়ার পর মা কত কষ্ট করে, পেটে রাখিয়া কত কষ্ট করেছে। আজ মায়ের দুধ খায়া মায়ের কথা ভুলে গেলা, একটু কি মনে পড়ে না যে মা শীতের দিন তোমার জন্য কত কষ্ট করলো, যে মা তোমার জন্য বারবার বারবার আল্লাহ পাকের দরবারে নামাজের মসলা বসিয়া দুই চোখের পানি পালায়া পালায়া দোয়া করে, আল্লাহ আমার সন্তান বিদেশ গেল, আল্লাহ আপনি আমার সন্তানকে সহি সালামতে পৌঁছায়া দেন। আল্লাহ আমার সন্তান ঢাকাতে কর্মের জন্য গেল, আল্লাহ সন্তানকে ঢাকাতে সহি সালামতন পৌঁছায়া দেন। হঠাৎ করে আমার একজন অন্তরঙ্গে একবারে কাছের একজন মুসল্লি, ওনার সন্তান হঠাৎ করে চট্টগ্রাম কাজ করার জন্য গেল। ওই ছেলেটার সাথে আমার গভীর আন্ডারস্ট্যান্ডিং, গভীর ভালোবাসা, গভীর মহাব্বত। হঠাৎ করে জুমার নামাজ আদায় করিয়া আমাকে বলে সন্তান, আমি বলেন আপনার সন্তানটা কেমন আছে? উনি দুই চোখের পানি পালাইয়া বলে, ইমাম সাহেব সন্তানটা আপনার সাথে গভীর সময় দিত, আমার সন্তানটা চট্টগ্রাম চলে গেল, আমি বাবা কেমন কেমন ফাঁকা ফাঁকা হয়ে গেলাম। দুই চোখের পানি পালাই পালাই কান্নাকাটি করে। সন্তান যখন বড় হয় আব্বা আম্মার কথা ভুলে যায়, সন্তান যখন বড় হয় আব্বা আম্মার কথা খেয়াল থাকে না, সন্তান যখন বড় হয় আব্বা আম্মার খেদমতের কথা মাথায় রাখে না। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, আব্বা আম্মা বৃদ্ধ হলে ছোট সন্তান যেমন তোমার থাকে বলে আব্বু আমাকে খেলনার জিনিস দাও, ছোট সন্তান যখন বলে আব্বু আমাকে ফেরিওয়ালা থেকে কিছু নিয়ে দাও, ছোট সন্তান যখন বলে আব্বু আমি এইটা খাইতে ইচ্ছা করে, ছোট সন্তান যখন বলে আব্বু আমার ওইটা খাইতে ইচ্ছা বলে। ছোট আর খাটো এই মানুষগুলি, একবারে ছোট ছোট মানুষগুলি, এই মানুষ ছোট সন্তান যেমন নাকি বারবার একবার এক এক জিনিস চা, যখন আব্বা আম্মা বৃদ্ধ হয়ে যায় একবার এক এক জিনিস খাইতে মন চায়। আজ মাঝে মাঝে দেখা যায় অনেক বৌমারা শাশুড়ির খেদমত করে না, অনেক বৌমারা শ্বশুরের খেদমত করে না। কেন? এই শাশুড়ি আরে বৌমা যদি এই কথা ভাবতো, পৃথিবীর আজ যদি নাকি বৌমার এই কথা চিন্তা করতো, আমি যেমন আজ একজনের বৌমা, আমি আগামী দিন আর একজনের বৌমা হয়ে যাব। বৃদ্ধ বৃদ্ধ শ্বশুরটা অসুস্থ, শীতের বেলা শেষ রাইতে পানি গরম করে দেওয়ার কেউ নাই, বৃদ্ধ শাশুড়ি ঘরে পানি গরম পানি করে দেওয়ার কেউ নাই, একেবারে দুর্বল। এমন এক হালত, আব্বা আম্মার কোনো খবর নাই। মাথায় রাখিও তুমি যেমন যেমন যেমনে যেই যে কাজগুলি করিবা, আমি নিজে এতটুকু পড়াশোনা করার পিছনে, এইখানে বসার পিছনে, মাদ্রাসায় পড়ার পিছনে আল্লাহ পাকের হুকুম, আমার মার দুই চোখের পানির বদলতে আমি আপনাদের সামনে বসে বসে কথা বলার সুযোগ হয়েছে, ভিন্ন কোনো কারণ নয়। এরে বাবা ও আম্মা জান, হাতে পায়ে দড়ি দড়ি বারবার বারবার বলি, আমরা ওলামায়ে কেরাম মিম্বর থেকে, স্টেজ থেকে, তাবলীগের ময়দান থেকে বারবার বারবার বলি, ও সন্তান ভালো ভালো কাজগুলি করো, ও সন্তান আব্বা আম্মার খেদমত করো। আল্লাহ নিজে বলেন বৃদ্ধ অবস্থায় বেশি বেশি খেয়াল করিবা, কারণ এই মানুষগুলি ছোট সন্তান যেমন বারবার খিদা লাগে, ছোট সন্তান যখন বারবার জিনিসের প্রয়োজন, এই বৃদ্ধা মানুষগুলিরও বারবার খানার প্রয়োজন হয়, বারবার একবার এক এক জিনিসের চাহিদা বেড়ে যায়। মাথায় রাখি ও বদদোয়া দিও না আব্বা আম্মার থেকে, কখনো ধাক্কা দিয়ে কথা বলার প্রয়োজন নাই, ধমক দিয়ে কথা বলার প্রয়োজন নাই। গভীর রাত্রে মাঝে মাঝে মাকে দেখবা মা কেমন আছে। অসুস্থ হওয়ার পর সন্তান যখন অসুস্থ হয় মায়ের কাছে আসলে সন্তান অর্ধেক ভালো হয়ে যায়। মাঝে মাঝে মা অসুস্থ হয়ে পড়লে যখন নাকি সন্তান মাকে দেখার জন্য আসে, মা অসুস্থ, সন্তানকে দেখার পর মা হাসি বলে, সন্তান আসছো, আমি অসুস্থ হওয়ার পর তোমাকে সামনে দেখিয়া আমি মা সুস্থ হয়ে গেলাম। এই কথাটা জনম দুঃখিনী মা ছাড়া আর কেউ বলে না। যখন নাকি সন্তান প্রবাস থেকে বাড়িতে আসে সবাইকে ফোনের মধ্যে বলে, স্ত্রী বলো তো আমি তোমার জন্য কি নিয়ে আসবো। স্ত্রী বিশাল এক ডায়েরি দিয়ে দা, হোয়াটসঅ্যাপের মধ্যে বিশাল এক লম্বা সফর দিয়ে দা, আমার জন্য ভালো মোবাইল নিয়ে আসবা, আমার জন্য ভালো স্বর্ণ নিয়ে আসবা, আমার জন্য ভালো কাপড় নিয়ে আসবা, আমার জন্য গয়না নিয়ে আসবা। সন্তানকে যখন ফোন দেওয়া হয়, সন্তান বলো
আমি বাবা দীর্ঘ 5 বছর পর বিদেশ থেকে বাড়িতে রওনা হব, তোমার জন্য কি নিয়ে আসবো? সন্তান একই হালত, আমার জন্য বড় একটা ভালো একটা ফোন নিয়ে আসবেন, আমার জন্য ভালো একটা ল্যাপটপ নিয়ে আসবেন, আমার জন্য ভালো একটা কাপড় নিয়ে আসবেন। এরপরে যখন নাকি মেয়েকে দেওয়া হয়, মেয়ে বিশাল এক লম্বা লেখা দিয়ে দেয়, বড় একটা দিয়ে দেয়, আব্বা আমার জন্য ভালো গয়না নিয়ে আসবেন, আমার জন্য ভালো একটা জুতা নিয়ে আসবেন, আমার জন্য ভালো দেখি ভালো খাবার নিয়ে আসবেন। যখন নাকি শেষ বেলা যখন মাকে ফোন দেওয়া হয়, মাকে যখন ফোন দেওয়া হয় সন্তান বিদেশ থেকে বাড়িতে ফিরবে, মাকে যখন ফোন দেওয়া হয় মাকে বলে, মা বলো তোমার সন্তান 5 বছর পর দেশে ফিরবে, তোমার জন্য কি নিয়ে আসবো? মা বলে, সন্তান আমার জন্য কিছুর কোনো প্রয়োজন নাই, আমার জন্য শাড়ির প্রয়োজন নাই, আমার জন্য গয়নার প্রয়োজন নাই, আমার জন্য অন্য কিছুর প্রয়োজন নাই। বাবা তুই আমার থেকে 5টা বছর দূরে সরেছিলি, আয় সন্তান আয় আয় আয়। আমি বাবা আমি মা একটু তোকে একটু সামনে দেখতে চাই, আমি মা তোকে একটু কাছে পেতে চাই, আমার কিছুর কোনো প্রয়োজন হবে না। এরপরে যখন নাকি বাবাকে টেলিফোন দিল, টেলিফোন দেওয়ার পর বাবার একই হালত, ও বাবা বলো তোমার সন্তান 5 বছর পর দেশে ফিরে তোমার জন্য কি কি নিয়ে আসবো? আব্বা একই হালত বলে, ও বাবা আমার জন্য কোনো কিছুর প্রয়োজন নাই। এই বাবা তুই যখন নাকি আমি অন্যর বাড়িতে কাজ করে 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 তোকে মানুষের মতো মানুষ করেছি, ফজর নামাজ পড়িয়া মাগরিব পর্যন্ত মানুষের বাড়িতে কাজ করেছি, মাথার ঘাম পাতায় বেলাইয়া তোর জন্য আমি কত রকমের কষ্ট করেছি, গয়না পতির আমার কোনো দরকার নাই, শাড়ি কাপড়ের আমার কোনো প্রয়োজন নাই, মোবাইলের আমার কোনো প্রয়োজন নাই। ও সন্তান আয় আয় আয়, 5 বছর পর আমি আমার বাবাকে দেখতে পারবো। মাঝে মাঝে বাবা যখন বৃদ্ধ হয় ছেলেকে বলে, আব্বা একটু এদিকে আসো, আজব কথাবার্তা, আব্বা সন্তানকে বলে আব্বা এদিকে আসো। আবার মাঝে মাঝে দেখা যায় মেয়েকে মা ডাক দিয়ে বলে, মা এদিকে আসো। কি এক আজব! মা বাবা মাকে বলে, বাবা সন্তানকে বলে বাবা এদিকে আসো। এরপর সন্তান বাবার দিকে তাকায় না, এরপর সন্তান ওদিকে এলোমেলো কথাবার্তা বলে। এ সন্তান একটু মাথায় রাখিও, আব্বা আম্মা তোমার জন্য জান্নাত, আব্বা আম্মা তোমার জন্য জাহান্নাম। ভালো ভালো কাজগুলি করিবা, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া জান্নাত দিয়ে দিবেন। উল্টা পাল্টা কাজ করিবা, সুন্দর স্ত্রী চেহারার দিকে তাকাইয়া মাকে আঘাত করিবা, স্ত্রীর দিকে তাকাইয়া আব্বার মনে কষ্ট দিবা। মাথা রাখিও, মক্কা মদিনার ইমাম সাহেব হওয়ার পর তারপর তোমাকে আল্লাহ জান্নাত দিবে না। সিল্লা বলেন নাউজুবিল্লাহ। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা, ঠিক না ঠিক? জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমনই মাকে কেমনই আমি যাব আজি ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতিম আমি ছাই না কেহু ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মা কত কষ্ট করে, ঠিক না ঠিক? আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মা কত কষ্ট করে। আমার সুন্দর মুখ
কোথায় গেলে মোরে সারিয়া জনম দুঃখী ইয়াতিম আমি চাই না কেউ ফিরিয়া লিল্লাহি তাকবীর ধরে লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহ পাক যা বললাম শুনলাম এই কথাগুলি ফাতেমা আমাকে আমল করার তৌফিক দান করেন আল্লাহ মসজিদ খানা কবুল করেন জোর আমিন করতে টাকা লাগে না ভাই টাকা লাগে না বলুন আল্লাহ মসজিদ খানা কবুল করেন আরো জোরে মসজিদ খানা কবুল করেন মা বোনদেরকে কবুল করেন সবাইকে কবুল করেন ইমাম সাহেবকে কবুল করেন শ্রোতা বক্তা সবাইকে কবুল করেন যে কথাগুলি বললাম এই কথাগুলির পর আমাকে আমল করার তৌফিক দান করেন আব্বা আম্মার সুসন্তান এই দুনিয়া থেকে যাবার তৌফিক দান করেন ইমাম সাহেবের কদর করবেন খুব কদর করবেন সামনে প্রশংসা করা নিষিদ্ধ তারপরে একটু আপনাদেরকে হ্যাক মতো বলি আপনাদের কাছে কতটুকু কেমন মনে হয় জানি না আমাদের বড় ভাই আমরা ওনাদের পিছনে ছিলাম পড়াশোনা অবস্থায় অনেক বেশি পরামর্শ নিতাম আলহামদুলিল্লাহ ওনার কতগুলো আলাদা গুণ আছে যেগুলি আনকের ভিতরে নেই এক নম্বর ওনার লেখা খুব সুন্দর এটা আপনারাও জানেন না হয়তো কেন বলি কদর করবেন নেয়ামতের কদর করবেন তখন ভাবেন লেখা খুব সুন্দর